হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ তোমাদের করাবো সপ্তম শ্রেণীর গণিত। এই বইটা তোমাদের বের করতে হবে এবং আমরা চলে যাব 8 নম্বর অধ্যায় ত্রিভুজ অঙ্কন। দেখো 8 নম্বর অধ্যায় তোমরা বের করো। দেখো ত্রিভুজ অঙ্কন এই অধ্যায়টা আমরা করাচ্ছি। এই অধ্যায় থেকে তোমাদের যে করাবো আমি কষে দেখি 8.3। দেখো পেজ নাম্বার 123, পেজ 8.3। এর আগে দুটো ক্লাস তোমাদের দেওয়া হয়েছে এই অধ্যায় থেকে। 8.1 আর 8.2 দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো তোমরা আগে দেখে নিতে পারো। চলো আমাদের কষে দেখি 8.3 যে ক্লাসটা আছে, এই ক্লাসের যে প্রথম প্রশ্ন, আমরা প্রথম প্রশ্ন দেখে নিব। দেখো এখানে আমাদের প্রশ্নটা বলেছে 1 নম্বরটা বলছে একটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজের একটি বাহু ও বাহু সংলগ্ন কোণের সাথে সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি। যেভাবে কথাটা বলেছে সেভাবে দুটো ত্রিভুজ আঁকতে বলেছে। মানে দেখো যেভাবে একটা কথা বলেছে, একটি বাহু এমনভাবে আছে যে এই যে দেখো এই যে আমাদের একটি বাহু, এবার এই বাহু সংলগ্ন দুটি কোণ আছে, ঠিক আছে। তো সেই দুটি কোণ আমি বলে দিচ্ছি, যে কোনো কোণ হতে পারে। এইভাবে একটি কোণ আর এইভাবে একটি কোণ আছে। এই যে এই বাহু সংলগ্ন দুটি কোণ আছে, এইভাবে নিয়ে আমাদের ত্রিভুজ তৈরি করতে বলেছে। দুটো ত্রিভুজ হবে। তা আমরা কি করব, এখানে একটা এই বাহুর দৈর্ঘ্য যেটা বলেছে এখানে, তো এই বাহুর দৈর্ঘ্য আমরা নিয়ে নেব যে কোনো, আর দুটি কোণ আমরা যে কোনো নিয়ে নেব, নির্দিষ্ট কোণ এখানে। তো দেখো আমরা স্কেলের সাহায্যে ধরো আমি 6 সেমি নিয়ে নিলাম। এটা যে কোনো মাপ নিতে পারো তোমরা। এবং দুটি ত্রিভুজ তৈরি করতে হবে, একই রকম ত্রিভুজ। তাহলে 6 সেমি দেখো, 6-এর কাছে এভাবে বসিয়ে দিয়ে আমি জিরোর কাছ থেকে, একদম এই যে জিরোটা আছে না, জিরোর কাছ থেকে নেবা, জিরোর কাছে গিয়ে এভাবে টেনে নাও। তো আমি এটা 6 সেমি নিলাম, 6 সেমি। এবার দুটি কোণ আমরা নিয়ে নেব, একটি কোণ 60 ডিগ্রি আর একটি কোণ 45 ডিগ্রি। 60 ডিগ্রি 45 ডিগ্রি নিয়ে তোমরা কাজ করতে পারো। ওকে, তাহলে দেখো এখানে, তাহলে আমরা এই যে 6 সেমিটা আছে না, দেখো 6 সেমিটা আমরা নিচের দিকে নিয়ে নেব। এই যে 6 সেমি, আমাদের দুটো ত্রিভুজ তৈরি করতে হবে না, আমি পাশাপাশি দুটো ত্রিভুজ তৈরি করে তোমাদের দেখিয়ে দেব। এই যে আমাদের 6 সেমি, এই যে 6 সেমি নিলাম, এখানে 6 সেমি আবার আমি টেনে নিলাম, এদিকেও আমি 6 সেমি করে নিচ্ছি। এখানে আমি 6 সেমি নিয়ে নেব এই সাইডে। এই যে আমাদের 6 সেমি, দুটো ত্রিভুজ তৈরি হবে একই মাপের। আচ্ছা, কোণ নিয়েছি আমি, একটা কোণ দেখাবো 45 ডিগ্রি, একটা কোণ নিব 60 ডিগ্রি। দুটো কোণ বলেছে সেই বাহু সংলগ্ন। এখানে চাঁদার সাহায্য তৈরি করতে পারো এবং পেন্সিল কম্পাসের সাহায্য তৈরি করতে পারো। তো চাঁদা নিয়েও কাজ করতে পারো। দেখো আমি চাঁদার সাহায্যে দুটি কোণ তৈরি করে নেব। ধরো আমি এই কোণটাকে আমরা 45 ডিগ্রি দেখাবো। দেখো তাহলে আমরা প্রথমে এই যে বিন্দুর সঙ্গে এদিকে এই বিন্দু আর রেখাটা মেলাবা, যেভাবে আগের ক্লাসগুলোতে আমি করেছিলাম। দেখো মিলিয়ে নিয়েছি 45 ডিগ্রি কোণে। দেখো এই যে 10, 20, 30, 40, 50, তাহলে এখানে আমাদের 45 হবে। 40 আর 50-এর মধ্যে এই যে আমাদের 45 নিয়ে স্কেলের সাহায্যে এভাবে যোগ করে নেবা। স্কেল বসিয়ে যোগ করে নাও। তোমরা একটু বড় করে যোগ করবা, এই যে বড় করে যোগ করে দাও। আর এইদিকে আমি কোণটা তৈরি করব 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি কোণটা তৈরি করছি এই বিন্দুতে। কোণটা কিন্তু এদিকে তৈরি হবে, হ্যাঁ, বাঁ দিকে। তাহলে এখানে বিন্দুটা মিলাবা আর রেখাটা মিলাবা, ঠিক আছে। বিন্দুর সঙ্গে বিন্দু, রেখার সঙ্গে রেখা, 60 ডিগ্রি। দেখো তাহলে আমি এইদিকে যখন মিলিয়েছি, তা এদিক থেকে দেখো 0, 10, 20 করতে করতে 60, দেখো তাহলে 60 কিন্তু এখানে আছে, এই জায়গায় 60 আছে, এই যে আমাদের 60। তাহলে আমরা 60 ডিগ্রি কোণটা যদি তৈরি করি, তাহলে এইভাবে আমরা মিলিয়ে নেব। এই যে দেখো, আর এখানে তোমাদের বলে রাখি, এই বিন্দু অবধি না করে তোমরা এখান থেকেও নিতে পারো, এই জায়গা থেকে। তার আমাদের এখানে আমাদের দরকার। তাহলে এই কোণটা কিন্তু নিয়েছি 45 ডিগ্রি, এই কোণটা নিয়েছি আমরা 60 ডিগ্রি, আর এই বাহুটা নিয়েছি আমরা 6 সেমি। তাহলে এইভাবে দুটো ত্রিভুজ তৈরি হবে। চলো একইভাবে আমরা এই ত্রিভুজটা এখানে তৈরি করি। আমরা 45 ডিগ্রি কোণটা তৈরি করবো। আবার 45 ডিগ্রি, দেখো এই যে 40, 50-এর মধ্যে 45, স্কেলের সাহায্যে আমরা যোগ করে দিই।
এবার আমরা 60 ডিগ্রি করব। এই কোণগুলো তোমরা রুল কম্পাসে সাহায্য করতে পারো, চাঁদা সাহায্য করতে পারো, তোমরা যেভাবে করতে পারো। ওকে, চাঁদা ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। এই যে দেখো, তাহলে এখানে আমাদের 60 ডিগ্রি, আমি এদিক থেকে দেখব, এই যে আমাদের 60 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রিটা যোগ করে দিই আগের মতো করে, এইভাবে মিলাও, আর তোমরা এই ভাব অবধি যোগ করে দাও। এখানে আমরা পেয়ে গেছি, দেখো এই কোণটা পেলাম 45 ডিগ্রি, এই কোণটা আমাদের 60 ডিগ্রি, আর এই যে বাহুটা আছে এটা 6 সেমি। তা দেখো যেভাবে প্রশ্নে বলেছিল না যে একটি ত্রিভুজের একটি বাহু, এই যে একটি বাহু আছে এবং সেই বাহু সংলগ্ন কোণ দুটি, যে বাহু সংলগ্ন যে কোণ দুটি আছে, ঠিক আছে, এই যে কোণ দুটি অপর একটি ত্রিভুজের একটি বাহু এবং বাহু সংলগ্ন কোণের সাথে সমান হলে, দেখো মানে এই ত্রিভুজটা একদম সমান বলেছে, সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে। তুমি যদি কেটে এখানে এরপর চাপিয়ে দাও তাহলে কিন্তু দুটো ত্রিভুজ একবার মিলে যাবে। তাহলে এইভাবে দুটি ত্রিভুজ আঁকতে বলেছিল, ছবি তৈরি করতে বলেছিল, আমি ছবি তৈরি করে নিয়েছি। জাস্ট এভাবে কিন্তু 1 নম্বর প্রশ্নটা তোমরা করে নিতে পারবে। ওকে, হয়ে গেছে আমাদের 1 নম্বর। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসবো। তবে 2 এর প্রশ্নটা আমাদের কী বলেছে, XYZ একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহু দেওয়া আছে 6.5 সেমি এবং দুটি কোণের মানে দেওয়া আছে। তা দেখো যেভাবে আগের ছবিটা তৈরি করলাম না, সেভাবে কিন্তু তৈরি হবে আমাদের। তা প্রথমে আমাদের এই যে 6.5 সেমি, তা আমরা এক কাজ করি, আমরা 6.5 সেমি না, আমরা এইভাবে নিচের দিকে তৈরি করে নিচ্ছি 6.5 স্কেলের সাহায্যে, আর উপরে না করে আমি নিচে এইভাবে তৈরি করে দেবো। এখানে বসাবো, আর 6.5 দেখো তো এখানে কিন্তু আমাদের 6, তো এখানে 5 চলে যাও, 6.5, এই যে দেখো, তাহলে 6.5 সরলরেখাংশটা আমরা তৈরি করে নিলাম। এর নাম কিন্তু বলেছে, দেখো সরলরেখাংশটা YZ, তাহলে আমি এখানে এই বিন্দুতে Y নাম দিলাম আর এই বিন্দুতে আমি Z নাম দিলাম, YZ। আচ্ছা, তো এটা তো আমাদের হয়ে গেল 6.5 সেমি। এবার দুটি কোণ দেখো, এই যে XYZ 60 ডিগ্রি, তা লক্ষ্য করো এই যে মধ্যে Y আছে, তাহলে Y বিন্দুতে হবে আমাদের 60 ডিগ্রি কোণটা, আর XZY 70 ডিগ্রি, এই যে মধ্যে Z আছে, এই যে Z বিন্দুতে হবে 70 ডিগ্রি। তা এখানেও আমরা কী করব, চাঁদা ব্যবহার করি কোণগুলো তৈরি করে নেব। তার আগে 60 ডিগ্রি কোণটা তৈরি করি, আর Y বিন্দুতে এভাবে Y জায়গায় বসাবা, আর এই রেখার সঙ্গে রেখাটা মিলিয়ে নয়, দেখো 60 ডিগ্রি কোণটা এইদিকে তৈরি হবে ডান দিকে, তাহলে 60 ডিগ্রি, এই যে আমাদের 60 ডিগ্রি। এবার স্কেল নিয়ে আমি যদি যোগ করে দিই, দেখো স্কেলের সাহায্যে আমি 60 ডিগ্রি কোণটা আমি তৈরি করে নিচ্ছি। এবার বলেছে 70 ডিগ্রি XZY, তাহলে এই যে Z বিন্দুতে তৈরি হবে আমাদের 70 ডিগ্রি। এখন এই যে জেডের জায়গায় জেডটা মিলাও, রেখার সঙ্গে রেখাটা মিলাও। এবার এইদিকে বাম দিকে মিলানো গেছে, তার জন্য তোমাদের দেখো 70 ডিগ্রি কোণটা ভালো করে একবার মিলিয়ে নিবা, বেশ করে গুছিয়ে মিলাবা, রেখার সঙ্গে রেখাটা যেন মিলে যায়। 70 ডিগ্রি এদিকে দেখতে হবে, উপর থেকে দেখো এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, এই যে আমাদের 70 এই জায়গায়। তাহলে আমাদের এইভাবে বসিয়ে দেখো যেটা আমরা তৈরি করি, দেখো আমাদের এই যে দেখো একটু আমাদের আগেরটা কিন্তু একটু বড় করতে হবে, টাচ করাতে হবে। আমরা 60 ডিগ্রিটাকে একটু বড় করব, এই অবধি আমরা করে দিলাম। দেখো তো আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে YZ, তাহলে এখানে আমাদের কিন্তু X বিন্দু হবে, XYZ ত্রিভুজ। তাহলে যে কোণগুলো, এই কোণটা আমরা 60 ডিগ্রি তৈরি করেছি, এই কোণটা আমরা তৈরি করেছি 70 ডিগ্রি। তা যেভাবে প্রশ্নে বলেছিল XYZ ত্রিভুজ আঁকতে বলেছিল, দেখো XYZ ত্রিভুজ আমরা এঁকে ফেলেছি। ওকে, আর কোনো কিছু করার প্রয়োজন নাই, জাস্ট শুধু এভাবেই তোমাদের ছবিটা তৈরি করে দেখিয়ে দিতে হবে। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। এখানে ABC একটা ত্রিভুজ আঁকতে বলেছে, BC বাহু দেওয়া আছে, দুটি কোণ দেওয়া আছে। চলো আগের মতো করে আমরা BC যে আছে 5.5, আমি একটু নিচের দিকে তৈরি করে নিচ্ছি। এই যে আমি এখানে করব 5.5, 5.5টা যদি লক্ষ্য করো, এই যে দেখো এখানে 5, তো তাহলে এই যে 5-এর পর 5 ঘরে চলে যাবা, 5.5 শূন্যর কাছ থেকে নিয়ে
5.5 আমরা টেনে নিয়েছি। এখন আমি চাঁদার সাহায্যেই দেখো এই যে 60 ডিগ্রি কোণ আছে, 30 ডিগ্রি কোণ আছে। আচ্ছা, এটার নাম আমাদের ছিল বিসি, আমি এটা বিসি নামটা দিয়ে দিলাম। আর 5.5 সেমি। তাহলে এবিসি কোণটা দেখো 60 ডিগ্রি, এবিসি বি কোণ মানে বি বিন্দুতে হবে 60 ডিগ্রি। আর এসিবি যেটা সি আছে দেখো সি বিন্দুতে হবে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যেই ব্যবহার করব। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলো তৈরি করতে পারো। তো চলো আমি চাঁদার সাহায্য নিয়ে করে নিব। তাহলে আমরা করব 60 ডিগ্রি। 60 ডিগ্রি দেখো, তাহলে আমি এদিকে মিলিয়েছি রেখাটা। তা 60 ডিগ্রি দেখলে পরে এইখানে আছে আমাদের 60 ডিগ্রি। এভাবে বসিয়ে স্কেলটা বসিয়ে আমরা যোগ করে দেবো, বড় করে যোগ করি। পরে আমাদের যে আছে 30 ডিগ্রি কোণ, যেটা হচ্ছে আমাদের এসিবিসি কোণটা, মধ্যেটা দেখবা সি, তা সি বিন্দুতে আমাদের 30 ডিগ্রি কোণটা তৈরি করব চাঁদার সাহায্যে। সি বিন্দুতে মিলাও আর রেখাটা রেখার সঙ্গে মিলিয়ে দাও। ওকে, ঠিক আছে, আমাদের রেখাটা রেখার সঙ্গে মিলিয়ে দেবো। এবার 30 ডিগ্রি দেখলে আমাকে এইদিকে দেখতে হবে, এইদিকে মিলিয়েছি 0, 10, 20, 30, 40, 30, এই যে আমাদের 30। তাহলে এই জায়গায় আমি বিন্দুটা করব। তাহলে এইভাবে স্কেলটা ধরবো, এখানে বসিয়ে দেবো পেন্সিলটা। দেখো এই বিন্দুর সঙ্গে মিলালাম। তুমি এইভাবে অবধি আসলে হবে, আমাদের ত্রিভুজটা দরকার, আমি এই অবধি করলাম। তাহলে এখানে আমাদের নাম কিন্তু আমাদের এ পড়ে যাবে, এটা এ বিন্দু। তাহলে এই কোণটা করেছি আমরা 60 ডিগ্রি, এই কোণটা আমরা নিয়েছি আমরা 30 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেছে, যেভাবে প্রশ্নে বলা হয়েছিল সেইভাবে কিন্তু আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো 4 প্রশ্ন বলেছে PQR একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি, যার QR বাহুটা দেওয়া আছে 7.2 সেমি এবং দুটি কোণ দেওয়া আছে। এই যে ত্রিভুজ গঠন যদি না হয় তাহলে কারণ খুঁজে বের করতে বলেছে। তো আমরা ত্রিভুজ আঁকার চেষ্টা করব আগের মতো। দেখি ত্রিভুজ আমাদের তৈরি হচ্ছে কি হচ্ছে না। চলো আগে ত্রিভুজটা দেখি কীভাবে তৈরি হচ্ছে। তো যেভাবে করি 7.2 সেমি আমরা নিচের দিকে নিয়ে নেব একবারে মাপটা। তাহলে এখানে 7.2 আমি নিয়ে নিচ্ছি। দেখো 7.2 তোমাদের দেখাচ্ছি। এই জায়গাতে আমাদের 7 আর 2 ঘর নিয়ে নাও, এই যে 1, 2 দেখা যাচ্ছে এখানে। 7.2 এই যে করলাম। তা এটা আমাদের বলেছে QR, তাহলে আমি এখানে নাম দিয়ে দেবো QR। তারপরে দেখো এটা আছে 7.2 সেমি। এবার এখানে এই যে কিউ বিন্দুতে কিউ কোণ, এই যে দেখো PQR 80 ডিগ্রি, তাহলে যে কিউ কোণটা হবে 80 ডিগ্রি। আর PRQ মানে কি আর কোণ, এই যে আর বিন্দুতে হবে আমাদের 115 ডিগ্রি। চলো চাঁদার সাহায্যে তৈরি করে নিব। তা কিউ বিন্দুতে কোণটা তৈরি করি। এইদিকে মিলিয়েছি, এদিক থেকে দেখো, এই যে ভিতর থেকে দেখো 80 ডিগ্রি আমাদের দেখতে হবে, এই যে আমাদের 80 ডিগ্রি। এখানে স্কেলের সাহায্যে আমি মিলিয়ে দেবো, একটু বড় করে আমি তৈরি করছি। তাহলে আমাদের এই কোণটা তৈরি হয়ে গেছে কত, 80 ডিগ্রি তৈরি হয়ে গেছে। এবার আর বিন্দুতে তৈরি করব আমরা 115 ডিগ্রি তৈরি করব। আর বিন্দুতে আমরা তৈরি করব, দেখো এই যে PRQ 115 ডিগ্রি কোণটা তৈরি করি। তাহলে আর বিন্দুতে দেখো এইভাবে মিলাবা, বাম দিকে এখন মিলবে আমাদের। আর 115 ডিগ্রি দেখো এই দিক থেকে 115 ডিগ্রি যদি দেখো, তা দেখো এই যে আমাদের 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 115 দেখো 120, 110-এর মধ্যে এই যে 115। তাহলে আমরা স্কেলটা নিয়ে এভাবে যদি যোগ করি, তাহলে দেখো তো কীভাবে তৈরি হলো। এটা তো একদমই সম্ভব হচ্ছে না ত্রিভুজ অঙ্কন, তাই না? এটা আমাদের 115 ডিগ্রি, তা ত্রিভুজ তৈরি হচ্ছে না এই ক্ষেত্রে। আমাদের কারণ দেখাতে বলেছে, ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজি। কারণটা কি, তা তোমরা এখানে কারণটা এভাবে লিখে দিবা। কারণ দেখো ত্রিভুজ কী করে গঠিত হবে, দেখো এই যে এই দুটি কোণের যোগফল যদি করি আমরা, তার লক্ষ্য করে এখানে এই যে 115 ডিগ্রি যোগ আর 80 ডিগ্রি, এদের যোগফলটা কত হবে বলো তো? তাহলে এখানে যদি যোগ করো এই যে 5 ডিগ্রি আর 8 আর 1 9, আর এদিকে একটা বসে যাবে 195 ডিগ্রি চলে আসলো এই দুটো কোণ নিয়ে। তা দেখো এই যে 195 ডিগ্রিটা 180 ডিগ্রির চেয়ে বড়। তো দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি।
তা আমরা এখানে দুটি কোণের যোগফলই পেয়ে যাচ্ছি 180 ডিগ্রির চেয়ে বড়, তাই তো? তাহলে এখানে তিনটি কোণ পাবো, 3 নম্বর কোণটা পাওয়া যাবে না, কারণ এই দুটি কোণের যোগফলটা আমাদের 180 ডিগ্রির চেয়ে যদি ছোটো হয় তখনই আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো। আর 180 ডিগ্রির চেয়ে যদি বড় হয়ে যায় বা সমান হয়ে যায় ত্রিভুজ গঠিত হবে না। এটাই কিন্তু আমাদের কারণ, তাই না? এই যে এদের যোগফলটা 180 ডিগ্রির চেয়ে বড় আছে, এইটুকু কারণটা লিখে দিলেই হবে, ঠিক আছে? আর কোনো কিছু প্রয়োজন নাই, তখনই অ্যান্সারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। ত্রিভুজ কিন্তু তৈরি হচ্ছে না এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে তুমি এখানে লিখতে পারো ত্রিভুজ গঠন হবে না। এই ক্ষেত্রে এখানে একটা কথা লিখে দেবা, এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন হবে না, ঠিক আছে? এই যে আমাদের 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেছে দুটি কোণের যোগফল, এর জন্যই আমাদের ত্রিভুজ গঠিত হয়নি। বাস হয়ে গেল আমাদের 4 নম্বর প্রশ্ন। পরে চলে আসবো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আমাদের 5 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নটা কি বলছে, যে DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু যে ত্রিভুজে দুটি বাহু সমান থাকে সেরকম ত্রিভুজ তৈরি করতে বলেছে, যার EF বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি বলে দিয়েছে, আর বাহু সংলগ্ন কোণ দুটির যোগফলটা 100 ডিগ্রি। বাহু সংলগ্ন, যেখানে যে বাহু সংলগ্ন কোণ দুটির মান দেওয়া ছিল আলাদা আলাদা আগের অঙ্কগুলোতে, আর এখানে বলে দিয়েছে বাহু সংলগ্ন, মানে এই বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল হবে 100 ডিগ্রি। তা দেখো এখানে সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তা আমি চলো তোমাদের ছবিটা আঁকাবো এবং অঙ্কটা বুঝিয়ে দেবো। তার প্রথমে আমাদের কি করতে হবে, এই যে 6.2 সেমি আমি একটা সরলরেখাংশ তৈরি করে নিব। 6.2 সেমি দেখো আমরা এভাবে নিয়ে একদম 6.2 দেখো 6.2 এই যে এখানে পেয়ে যাবা 6, তো এই যে 6.2 আর এভাবে যোগ করে এই যে করে দিলাম। তাহলে আমাদের এই যে বাহুটা EF বাহু বলেছিল, তাহলে আমরা EF বাহু তৈরি করে নিয়েছি, এর নাম আমি দিয়ে দিলাম EF, 6.2 সেমি। এখন যে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, মানে এইদিকে বাহু দুটো সমান হবে, এবং তোমাদের বলে দিই যে 100 ডিগ্রি কোণ আছে না, তার অর্ধেক হবে, মানে 50 ডিগ্রি করে কোণগুলো তৈরি হবে, এখানে 50 ডিগ্রি এখানে 50 ডিগ্রি, এদের যোগফলটা 180 ডিগ্রি 100 ডিগ্রি হবে, এদের যোগফলটা 100 ডিগ্রি বলেছে। তো তোমাদের এখানে মনে রাখতে হবে আমরা দুই দিকে ই বিন্দুতে 50 ডিগ্রি কোণ তৈরি করব, আর এফ বিন্দুতেও 50 ডিগ্রি কোণটা তৈরি করে নিব, চাঁদার সাহায্যেই করে নিব। এখানে চলো ই বিন্দুতে তৈরি করি 50 ডিগ্রি কোণটা, এই যে এদিকে মিলালাম, তাহলে 10, 20, 30, 40, এই যে 50, তাহলে আমরা এই দেখো একটু বড় করে যোগ করে দিই, এই যে 50, আর এই বিন্দুতে আমরা 50 করব বাম দিকে। দেখো এখানে আমরা এই যে এই বিন্দুতে আমি 50 ডিগ্রি কোণটা দেখাবো, এই যে উপর থেকে দেখো 0.50, এখানে আমাদের 50 আছে। তাহলে এখান থেকে বিন্দুটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, জাস্ট আমাদের এখান থেকে মিলিয়ে নিলে হবে, ত্রিভুজটা দরকার। দেখো তাহলে এখানে আমাদের যে নাম যে বলেছে ত্রিভুজটা DEF, তাহলে EF তো হয়ে গেছে, তাহলে আমি এখানে D নাম দিয়ে দেবো, DEF। তাহলে যে এই কোণগুলো কিন্তু আমরা নিয়েছি 50 ডিগ্রি করে, দেখো 50 ডিগ্রি। তাহলে দেখো দুটি কোণ সমান হলে এই দুটি বাহু সমান হবে, এখানে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে DE সমান হয়েছে আমাদের DF, DE সমান DF, ওকে। আর আমাদের এই দুটি কোণের যোগফল কত পেয়ে যাবো আমরা দেখো এই যে কোণ দুটো বলেছি যে DEF যোগ কোণ DFE, এই কোণটা DFE, এই যে আমাদের যোগফল 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, তাই না? এই কোণটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, যোগ করে পেয়ে যাবো 100 ডিগ্রি। এটাই তো প্রশ্ন বলেছিল, সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করতে বলেছে, আর 6.2 সেমি একটি বাহু হবে, সেই বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল হবে 100 ডিগ্রি। দেখো আমরা 100 ডিগ্রি পেয়ে গেলাম। ব্যাস এইভাবে তোমাদের শুধু করে নিতে হবে, আর কোনো কিছু করার প্রয়োজন নাই, যেটা আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাসটা, কোষে থেকে 8.3 আমরা কমপ্লিট করে দিয়েছি তোমাদের। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা সবাই ভালো থেকো।